মাঠের ক্রিকেটের সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের। র্যাঙ্কিংয়ে দ্বিগুণ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রত্যাশিতভাবে সিরিজ হারায় দলকে নিয়ে প্রত্যাশা যেমন কমেছে অনেকেরই, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। তবে দলের জন্য সময়টা ভালো না হলেও বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন আছে বলেই জানালেন অধিনায়ক। তবে সেটি তিনি খোলসা করতে চান না, সেই ভাবনায় বুঁদ হতেও চান না, বরং প্রক্রিয়া ও প্রস্তুতি ভালোভাবে নেওয়াটাই তার কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। বিসিবির দ্য রেড গ্রিন স্টোরিতে জাতীয় দলের 3 ফরম্যাটের অধিনায়ক এমনটাই জানিয়েছেন। কথা বলেছেন বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা ও প্রস্তুতি নিয়েও। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ সময় 2 জুন থেকে শুরু হবে এবারে টি-20 বিশ্বকাপ। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এ বিষয়ে শান্ত বলেন, প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তারপর যদি বিশ্বকাপের মতো আসরে এ ধরনের সুযোগ আসে তাহলে সেটি অনেক গর্বের ব্যাপার। ক্রিকেটারদের কাছে আলাদা করে কোনো প্রত্যাশা অধিনায়কের নেই, তবে বাড়তি কিছু চান দলের অভিজ্ঞতম ক্রিকেটার ও সবকটি বিশ্বকাপে খেলা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছে। বলেছেন, আলাদাভাবে যদি বলেন আমি বলবো যে সাকিব ভাই তার অভিজ্ঞতা সব ক্রিকেটারের সঙ্গে ভাগ করে নেবেন। তিনি গত বছরগুলোয় যে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেসব তরুণদের মধ্যে ছড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবে এবং এরই মধ্যে সেটা তিনি করছেন। তবে নাজমুল হোসেন শান্ত জানালেন, তিনি প্রত্যাশা রাখেন দেশের ভক্ত ও সমর্থকদের নিয়ে। সমর্থকদের উন্মাদনা ও ভালোবাসা ক্রিকেটারদের জন্য নিরন্তর প্রেরণার উৎস। তবে সেই সমর্থন দলের খারাপ সময়েও দেখতে চান নাজমুল হোসেন শান্ত। সামনে বিশ্বকাপেও যদি দল ভালো করতে না পারে সেই সময়টাতেও সমর্থকদের পাশে থাকার অনুরোধ আগেই জানিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। যুক্তরাষ্ট্রের ডালাসে 8 জুন লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। 10 জুন দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ প্রোটিয়ারা। এরপর বাংলাদেশ যাবে ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 13 জুন নেদারল্যান্ডস ও 17 জুন নেপালের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপে অধিনায়ক শান্তর প্রথম স্মৃতিটা হোক মনে ধরে রাখার মতো। টাইগার সমর্থকদেরও সেই একই প্রত্যাশা। আবু তালহা, অনফিল্ড।